আমি যেখানে দাঁড়িয়ে আছি মনে হবে কোনো এক মহাসাগরের এক কিনারে দাঁড়িয়ে আছি। না, এটা হচ্ছে সুনামগঞ্জ দহরা বাজারের মেইন রোডে। ঘুরি ঘুরি বৃষ্টি আর ধীরে ধীরে পানি বেড়ে সুনামগঞ্জ জেলা তথা সিলেট সহ 2022-এর মতো হাজার হাজার গ্রাম প্লাবিত হচ্ছে। আপনারা ইতিমধ্যে যে দৃশ্যগুলো ক্যামেরাতে দেখছেন, এটা কিন্তু মেইন রোডে, এই যে পানি মেইন রোডে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওটা ধারণ করা হচ্ছে। এই আশেপাশে শত শত গ্রামের মানুষগুলা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে। তার মধ্যে পশু পাখি মানুষ সহ বিভিন্নভাবে মানুষ সেই 2022-এর মতো কিন্তু এবার এই পরিবেশ এবং পরিস্থিতি হয়েছে। এই পানির নাম হচ্ছে জীবন এবং পানির নাম হচ্ছে মরণ। এই পানিগুলো যেন আমাদের এই পানিগুলো যেন আমাদেরকে ছেড়েই যাচ্ছে না। প্রতি বছরে আসলেই বিশেষ করে 2022 সাল থেকে এইভাবে আমরা কিন্তু পানির মধ্যে বন্দি থাকি। আপনারা অনেকে জানেন 2022 সালে যখন বন্যায় হাজার হাজার গ্রামগুলো সাগরে পরিণত হয়, তখন কিন্তু এই অন্যান্য জেলা মানুষগুলো আমাদের পাশে দাঁড়িয়ে মানব সেবা মানবতা ফেরিওয়ালারা দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে আহার এবং আমাদের খাদ্যবস্তু তারা পাঠাইছে। তাদেরকেও ধন্যবাদ জানাই। যারা দেশ ও প্রবাসী থেকে আমাকে ভিডিও ধারণ করার কথা বলছেন, তাদের উদ্দেশ্যেই আংশিক কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে সাগরে পরিণত হয়ে গেছে। এগুলো বাড়িগুলো প্রায় 3 ফুট 4 ফুট করে পানি। এখন যে মহিষ, গরু, ঘোড়া, ভেড়া, ছাগল এগুলো নিয়ে মানুষ যেভাবে বিপদগ্রস্ত হচ্ছে এবং চিন্তিত হচ্ছে, তার মধ্যে শিশু বাচ্চারাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এমনটা ধারণা করা যায়। এভাবে যদি ঘুরি ঘুরি বৃষ্টি পাহাড়ি ডল সবসময় কয়েকদিন যাবৎ হয়, তাহলে কিন্তু 2022-কে অতিক্রম করে চলে যাবে। আপনারা অনেকে জানেন 1988 সালে তখন আমরা হয়তো দুনিয়াতে ছিলাম না, সেই বন্যাকে বিশ্ব রেকর্ড ভেঙে আমাদের বাংলাদেশের বন্যার রেকর্ড ভেঙে 2022 সালে বন্যার শীর্ষস্থানে ছিল। তার মধ্যে ছিল 2004 সালে 88, 2004 এবং 2022 সালে কিন্তু সর্বশেষ রেকর্ড ভেঙে বাংলাদেশের বন্যা সুনামগঞ্জবাসী কিন্তু মহাসাগরে পরিণত হয়েছিল। আর এই হচ্ছে 2024 সালের বন্যা। গতকালকে ঈদ পালিত হলেও মানুষ কিন্তু চিন্তিত। তার মধ্যে নাই কোনো বিদ্যুৎ যদি না থাকে তাহলে মোবাইলে চার্জ থাকছে না, সিম নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ, এই জন্য যোগাযোগ করা যাচ্ছে না। আর আমার গাড়ি যেহেতু বিভিন্ন জায়গায় নিউজ কালেক্ট করতে হলে আমার মোটরসাইকেলের প্রয়োজন হয়, সেখানে কিন্তু মোটরসাইকেল বাইর করার কোনো পরিবেশ নাই এবং যানবাহন বা কোনো নৌকা দিয়ে ভিজিট করা যেতে পারে, তারপর চেষ্টা করব। এই ছিল সুনামগঞ্জ জেলার পরিবেশ পরিস্থিতি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা বিপদগ্রস্ত আছেন আর যারা মানবতা ফেরিওয়ালা, তারাও এগিয়ে আসতে পারেন। সাথে ছিলাম শাহাবুদ্দিন শিহাব।